গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাতভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী লাকিকে গ্রেফতার ও পুলিশের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে মিছিলটি হলপাড়া থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয়। পরে আবারও তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তার সহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে যারা পুলিশের উপর হামলা করেছে তাদের সহ লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে বলে দাবি তাদের। লাকিকে গ্রেফতার না করলে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তারা। এই সময় শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফেসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল, এই শাহবাগীদের বিচার করতে হবে। মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমপি।